যুবসাথীর টাকা এখনও অবধি যারা যারা পাওনি অবশ্যই তাদের জন্য খুব ভালো একটা খবর এনেছি। দেখো, আজ অবধি যতগুলো ভিডিওতে আমি যা যা বলেছি কোনো কিছুই ভুল হয়নি। এমনকি তোমরাও দেখেছো এবং কমেন্ট করে জানিয়েছো যে দাদা কিভাবে এটা করব, কিভাবে ওটা করব। তো কিছু ডাটা কালেকশন করে আমার কাছে কিছু খবর এসছে ভিডিওর অফিসারদের কাছ থেকে, তো সেগুলো আমি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, প্রথম থেকে কেউ কেউ বলেছিল ব্যাংক সিডিং না করলে টাকা ঢুকবে না, তারপর এলো ডিবিটি না করলে টাকা ঢুকবে না, আর তো ব্যাংকের সাথে যদি আধার কার্ডের লিঙ্কই না থাকে তাহলে তো টাকাই ঢুকবে না। যাই হোক, এত কিছু মানুষ খেটে খুঁটে লাইনে দাঁড়িয়ে করার পরও যখন মেসেজ এলো কিন্তু টাকা এলো না, আর কিছু মানুষের তো এখনও অবধি মেসেজই আসেনি, কারোর জন্যই কোনো চিন্তা নেই, সবার টাকা ঢুকবে। কারো কারো টাকা এখনও অবধি ঢুকে গেছে আর কারো কারো টাকা ঢোকেনি। তবে সূত্রের খবরে জানা যাচ্ছে যে যারা যারা এখনও অবধি টাকা পায়নি তাদের টাকা ঢুকতে চলেছে এপ্রিলের 12 তারিখের মধ্যে। আমি গেছিলাম বিডিওর কিছু অফিসারদের সাথে কথা বলতে এই যুবসাথীর টাকা ঢোকার ব্যাপার নিয়ে। তারা বলছিল যে একটু ডিলে হয়ে গেছে কাজটা ভোটের কারণে, কারণ ভোটের অনেক কাজকর্মের দায়িত্ব তাদের পড়ে গেছে, যার জন্য একটু স্লো হয়ে গেছে তাদের কাজ। তবে অতি দ্রুতই আবার শুরু হয়ে গেছে যুবসাথীর টাকা ঢোকানো। আশা করছে তারা যে এপ্রিলের 12 তারিখের মধ্যে সমস্ত যুবকদের যুবতীদের যারা যারা টাকার পাওয়ার যোগ্য অবশ্যই তারা সবাই পাবে। হ্যাঁ, কারো ফর্মে কিছু কিছু যদি ভুল থেকে থাকে তাদের সংশোধনের জন্য এডিট অপশান হয়তো তারা খুলে দিতে পারেন। তবে আমি যতদূর জানি সবার খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে চলেছে। ধন্যবাদ।